উনি তো আমেরিকা থেকে ডাক্তার ভাড়াও করে আনতে পারেন, খোঁচা দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূলের খোকা বাবুর তার তো পয়সা কোনো অভাব নাই, সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গতকাল সওয়াল করেন, যেখানে চিকিৎসা করেছেন সেখানে যেতে চান তার মক্কেল, তবে এসএস স্কিমে তিনি যাবেন না। তখন বিচারপতি বলেন, এসএস স্কিম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়। আমাদের একটা আশঙ্কা ছিল উনি বাইরে গেলে আর ফিরবেন না, মন্তব্য করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। গতকাল আদালতে যে শুনানি হয় সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর 2টায় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে, সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। আর এ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ মুখোপাধ্যায় তিনি বলছেন যে পালিয়ে কোথায় যাবেন, লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন তিনি। এলিয়ার কোথায় যাবেন? উনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিলল না বিদেশ যাত্রার অনুমতি, মামলাই খারিজ করে দিল আদালত। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নাগারে ভারী বৃষ্টিতে বিপর্যয়, ভেঙে পড়ল শতাধিক বছরের পুরনো জরাজীর্ণ বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত 6 জন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তিনি পালিয়ে যাবেন। 2023 থেকে 2025-এর মধ্যে তিনি 12 বার বিদেশ গেছেন, একবারও পালিয়ে যাননি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, যে চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান সেটা কি এদেশে পাওয়া যায় না? পাল্টা প্রশ্ন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের। পলিটিক্যাল অভিযোগ হচ্ছে উনি পালিয়ে যাবেন, এই বিদেশ মানে ফিরবেন, এটা পলিটিক্যাল অভিযোগ, তাই তো? আচ্ছা, গত 2023 থেকে 25-এর মধ্যে মানে 2 বছরের মধ্যে তিনি 12 বার বিদেশ গেছেন, এটা অন রেকর্ড কোর্টে এটা জানানো হয়েছে। একবারও পালিয়ে যাননি। তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, তার পাসপোর্ট এমন নয় যে হঠাৎ করে ফোর্স করে তিনি এদিক ওদিক চলে যেতে পারবেন, সরকার কিছু জানবেন, এটা সম্ভব নয়। তৃতীয় কথা, এই যে পালিয়ে যাবে যে এই রবটা তোলা হচ্ছে, আজ অবধি কোন তদন্ত একটা লজিক্যাল কনক্লুশনের ধারে কাছে গেছে যে তাকে পালিয়ে যেতে হবে? শুধুমাত্র ডাকাডাকি করা, ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করা বাদ দিয়ে আপনি একটা কোনো অভিযোগের ভিত্তিতে একটা কোনো তদন্ত, সে ইডি হোক, সে সিবিআই হোক, সে অধুনা রাজ্য পুলিশ নয় এখন শুরু করেছে, ইডি সিবিআই তো 12 বছর ধরে চালিয়ে। মূল প্রশ্নের উত্তর কিন্তু বিক্রম দিয়ে দিয়েছিল আগেই, সেটা হচ্ছে অন্য বিদেশ যাত্রাগুলোর ক্ষেত্রে 16টা বা 15টা মামলা পেন্ডিং ছিল না কোর্টে, যে ইস্যুটা আজকে খোদ বিচারপতি তুলে ধরেছে। ঠিক কথা, এই 16টা মামলার কথা বলা হচ্ছে, এটা সম্ভবত 4টা মের পর শুরু হয়েছে, তার মধ্যে বোধহয় 17টা মামলা অভিজিৎ দার করা। এবার এফআইআর একটা মানুষের বিরুদ্ধে রোজ একটা করে একজন করবে, রোজ একটা করে একজন এফআইআর করে চিকিৎসার জন্য কোথাও যেতে পারবেন না, অসুবিধাটা কি? লজিক হতে পারে না। বেশ, এবার আমি দুজনে গাই সেই চিকিৎসাটাকে আমার একটা প্রশ্ন, যে চিকিৎসার জন্য উনি বিদেশ যেতে চাইছেন সেই চিকিৎসাটা কি ভারতবর্ষে অ্যাভেলেবেল নয়? সেইটা তাকে তো দেখাতে হবে কোর্টের কাছে। চিকিৎসার জন্য হঠাৎ করে তাকে বিদেশে যেতে দেবে, তার এতগুলো মামলা পেন্ডিং। আরেকটা কথা, যখন ইডির কথা তুলছেন, যখন স্যাংশন ইডি বা সিবিআই যখন কাজ করে তাদের একটা স্যাংশনের ব্যাপার থাকে চার্জশিটের ওই সময়টাতে, সেই স্যাংশন রাজ্য সরকারের তরফ থেকে চেয়েও পাওয়া যায়নি এবং আদালতকে বারবার সেই স্যাংশনের জন্য ইন্টারভিন করতে হয়েছে, অর্ডার ইস্যু করতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি গতকাল খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন মদন মিত্র।
ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে বিদেশ যেতে চেয়েছিলেন, এমনই বিস্ফোরক দাবি করছেন মৃতব্রত তৃণমূলের মদন মিত্র। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলো, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এইদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।